গুড মর্নিং স্টুডেন্ট, ক্লাস 10, সাবজেক্ট লাইফ সায়েন্স। তো আমরা আলোচনা করছিলাম যে অধ্যায়টা, সেটা ছিল বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো আমি এর আগের দিন তোমাদের প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ক্লাস 10, সাবজেক্ট লাইফ সায়েন্স। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ কাকে বলা হয়। ফিনোটাইপ ও জিনোটাইপ সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। ফিনোটাইপ কাকে বলে, উদাহরণ দাও। দেখো, ফিনোটাইপ বলতে কি বোঝায়? প্রথমে জীবের যে বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য তাকে কিন্তু ফিনোটাইপ বলা হয়। কি বললাম? জীবের যে বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য তাকে ফিনোটাইপ বলা হয়। জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকেই ফিনোটাইপ বলা হয়। এর এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি কি না, যেমন মটর উদ্ভিদের দৈর্ঘ্য চরিত্রটির বাহ্যিক প্রকাশ, অর্থাৎ লম্বা ও বেটে। কেউ এই যে মাথায় ছোট হয় বা কেউ বড় হয়, লম্বা হয়, এটা কিন্তু তার ফিনোটাইপ বৈশিষ্ট্য। তাহলে সেই রকম মটর উদ্ভিদের দৈর্ঘ্যের যে চরিত্র সেটির বাহ্যিক প্রকাশ, অর্থাৎ লম্বা বেটে, এটা কিন্তু ফিনোটাইপ। আবার বলছি আমি, জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেহেতু ম্যান্ডেল মটর গাছকে নির্বাচন করেছিল, এই যে মটর উদ্ভিদ বা মটর গাছ এর দৈর্ঘ্যের চরিত্রটির বাহ্যিক প্রকাশ অথবা লম্বা ও বেটে, একেই ফিনোটাইপ বলা হয়। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ কাকে বলে? উদাহরণ দাও। দেখো, কোনো জীবের যে জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলা হয়। জিনোটাইপ। তাহলে কোনো জীবের জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলা হয়। কোনো জীবের জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলা হয়। আবার বলছি আমি, কোনো জীবের জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলা হয়। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে বিশুদ্ধ লম্বা মটর গাছ, এই বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হলো ক্যাপিটাল টি। বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ এর জিনোটাইপ হলো কি না, ক্যাপিটাল টি, দুটোই ক্যাপিটাল টি। আর বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ কি? বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ হলো কি না, স্মল টি হলো। তো এই ছিল জিনোটাইপ আর ফিনোটাইপ। দেখো, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অনেকবার এসছে পরীক্ষায়, 2007 সালে এসছে, 2010 সালে এসছে। তোমার মাথায় রাখবে এখান থেকে। তো এই ফিনোটাইপ আর জিনোটাইপের পর যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা দেখো, এর আগে আমরা এক সংকর জনন আর দ্বিসংকর জনন, F1 জনু আর F2 জনু সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই এক সংকর জনন পরীক্ষায় বা F1 জনুতে সব মটর গাছ লম্বা হবার কারণ কি আমি দেখিয়েছিলাম একটা টেবিল।
তো এক সংখ্যক জনন পরীক্ষায় F1 জনুতে সব মটর গাছ লম্বা হওয়ার কারণ কি? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মাধ্যমিক 2010 সালে এসেছিল, দীর্ঘদিন আসেনি। কি বললাম? এক সংখ্যক জনন পরীক্ষায় এক সংখ্যক এক সংখ্যক জনন পরীক্ষায় এই যে F1 জনুতে সব মটর গাছ লম্বা হবার কারণ দেখা। এক সংখ্যক জনন পরীক্ষা, মটর গাছের যে এক সংখ্যক জনন পরীক্ষা হয়েছিল সেখানে লম্বা বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্য। আমি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কে আলোচনা করেছি। প্রকটটা কি বলেছিলাম? আশা করি সকলেই জানো যে প্রকটটা হচ্ছে দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে পরনিষেক ঘটালে যে প্রথম অপত্য বংশ বা F1 জনু তো উৎপন্ন জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি না, দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে পরনিষেক ঘটালে প্রথম অপত্য বংশ F1 উৎপন্ন হয় সংকর জীবের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেটা প্রকাশিত হয় F1 জনুতে সেটা হচ্ছে প্রকট, আর যেটা অপ্রকাশিত থাকে সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় লম্বা বৈশিষ্ট্যটি কি? প্রকট বৈশিষ্ট্য। আর খর্বাকার বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মেন্ডেলের সিদ্ধান্ত অনুযায়ী F1 জনুতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। F1 জনুতে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। এক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন মটর গাছগুলির প্রত্যেকটিতে লম্বা ও খর্বাকার বৈশিষ্ট্যের জন্য মটর গাছগুলির প্রত্যেকটিতে লম্বা ও খর্বাকার বৈশিষ্ট্যের জন্য ডাই ফ্যাক্টর বা অ্যালিল পাশাপাশি অবস্থান করে। আমি অ্যালিল সম্পর্কে আলোচনা করেছিলাম। অ্যালিল কি বলেছিলাম না, অ্যালিলকে বলেছিলাম যে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত সম বা বিষম বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান বা যুগ্ম জিনের এক একটিকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। ঠিক আছে? অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত সম বা বিষম বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান বা যুগ্ম জিনের এক একটিকে অ্যালিল বলা হয়, এটা বলেছিলাম। তো এই ক্ষেত্রে বলছে মটর গাছের প্রত্যেকটিতে লম্বা ও খর্বাকার বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর বা অ্যালিল পাশাপাশি অবস্থান করে, ফলে সকল গাছের প্রকট বৈশিষ্ট্য হিসাবে লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। ঠিক আছে? লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। তাহলে ফিনোটাইপ, জিনোটাইপ আর এক সংকর জনন পরীক্ষায় সব গাছ লম্বা হওয়ার কারণ। এই এক সংকর জনন পরীক্ষার দেখো তোমাদের টেক্সটে দেখবা যে সাঁতরার টেক্সট বইয়ে তোমাদের এক সংকর জননের পরীক্ষা বিভিন্ন রকমভাবে দেওয়া আছে। একবার দেওয়া আছে মটর গাছের সঙ্গে, আর একটা দেওয়া আছে গিনিপিগের। ঠিক আছে? তো মটর গাছের যে এক সংকর জনন পরীক্ষাটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু চেকার বোর্ডের সাহায্যে দেখি তাহলে কি হবে? বিশুদ্ধ লম্বা মটর গাছ বলতে কি বোঝায়? বিশুদ্ধ লম্বা মটর গাছ টিটি, আর বিশুদ্ধ বেটে মটর গাছ টিটি হলো। তাহলে এই দুটো থেকে একটা আসছে, একটা জিন ধরো অ্যালিল, একটা গ্যামেট, একটা ক্যাপিটাল টি নিচ্ছে। ক্যাপিটাল টিটা কি না, এটা গ্যামেট। ক্যাপিটাল টিটা হচ্ছে গ্যামেট। আচ্ছা, অনুরূপভাবে এখান থেকে একটা গ্যামেট নাও, এটা কি গ্যামেট পাবা? এখানে স্মল টি গ্যামেট পাবা, তাই তো? এটাও গ্যামেট। তো এই দুটো থেকে কী পাচ্ছ তাহলে? ফলো করো ভালো করে, যে একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা
স্মল টি পাচ্ছ, তাই তো? এটা কিন্তু শঙ্কর লম্বা, কি বললাম? F1 জনুতে শঙ্কর লম্বা পাচ্ছ। এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেটে, এটা বিশুদ্ধ বেটে, এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে। এখান থেকে একটা গ্যামেট বিশুদ্ধ লম্বা গ্যামেট পেলে, এখান থেকে স্মল টি পেলে, মানে বিশুদ্ধ বেটে গ্যামেট পেলে, বেটে গ্যামেট, এখানে লম্বা গ্যামেট, লম্বার মিলিয়ে একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শঙ্কর লম্বা। এটা কি পেলাম? শঙ্কর লম্বা। ঠিক আছে, এই জনুটা হচ্ছে F1 জনু। প্রথম যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে F1 জনু। এটাই হচ্ছে আমাদের F1 জনু। ওকে, তো এটা আমরা পেলাম F1 জনু। আচ্ছা, এবার চেকার বোর্ড কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। চেকার বোর্ড কি? চেকার বোর্ড কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, চেকার বোর্ড যে সংকরায়ন পরীক্ষায় উৎপন্ন সকল প্রকার জীবের সম্ভাব্য জিনোটাইপ, ফিনোটাইপ ও ফলাফল যে বর্গাকার ও সুবিধাজনক ছকের সাহায্যে উপস্থাপন ও ব্যাখ্যা করা হয় তাকে চেকার বোর্ড বলে। কি বললাম? সংকরায়ন পরীক্ষায় উৎপন্ন সকল প্রকার জীবের, সংকরায়ন পরীক্ষায় উৎপন্ন সকল প্রকার জীবের সম্ভাব্য জিনোটাইপ, ফিনোটাইপ ও ফলাফল যে বর্গাকার ও সুবিধাজনক ছকের সাহায্যে উপস্থাপন ও ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় চেকার বোর্ড। এই চেকার বোর্ডের সুবিধা কী বা চেকার বোর্ডের কার্যকারিতা কী? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চেকার বোর্ডের কী কী সুবিধা রয়েছে? দেখো, চেকার বোর্ডের সুবিধা বলতে প্রথমত চেকার বোর্ডের সাহায্যে সংকরায়ন পরীক্ষা উৎপন্ন সম্ভাব্য সকল জীবের জিনোটাইপ ও ফিনোটাইপকে একসঙ্গে কিন্তু প্রকাশ করা যায়। তাহলে জীবের ফিনোটাইপ চেকার বোর্ডের সাহায্যে সংকরায়ন জীবের ফিনোটাইপ ও জিনোটাইপকে একসঙ্গে প্রকাশ করা যায় প্রথম। দ্বিতীয়ত কি? চেকার বোর্ডের সাহায্যে সংকরায়ন প্রক্রিয়ায় উৎপন্ন গ্যামেটগুলির প্রকৃতি ও সম্ভাব্য নিষেক পদ্ধতিটি সঠিকভাবে বোঝা যায়। অর্থাৎ উৎপন্ন জীবের বা উৎপন্ন যে গ্যামেট সেটার প্রকৃতি ও সম্ভাব্য এই নিষেক পদ্ধতিটি সঠিকভাবে চেকার বোর্ডের সাহায্যে বোঝা যায়। তৃতীয়ত কি বলছে? তৃতীয়ত বলছে চেকার বোর্ডের সাহায্যে বিভিন্ন ফিনোটাইপ ও জিনোটাইপগুলিকে ভালোভাবে লক্ষ্য করে সহজেই ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত প্রকাশ করা যায়। ঠিক আছে, ফিনোটাইপ বাহ্যিক আর জিনোটাইপ জিনগত, এই যে এর যে অনুপাত, এর অনুপাতটা কিন্তু চেকার বোর্ডের সাহায্যে খুব সহজেই প্রকাশ করা যায়। আর আবার কি বলছে যে চেকার বোর্ডের সাহায্যে সংকরায়ন পরীক্ষায় ব্যাখ্যা সহজতর হয় বলে বিষয়টিকে ছাত্রছাত্রীদের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে। যে আমি একটা টেবিল করে তোমাদের দেখালাম, এটা চেকার বোর্ড। ঠিক আছে, তো এটা চেকার বোর্ড না ঠিক, এটা যখন আমি বক্স আকারে করবো তখন সেটা চেকার বোর্ড, সেম জিনিসটা আমি বক্স আকারে করবো তখন সেটা চেকার বোর্ড। তো এটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একটা আকর্ষণীয় বিষয়, অর্থাৎ মনোযোগী বিষয়, বিষয়টা খুব সহজে বুঝতে পারে, এটা একটা সুবিধা রয়েছে। ঠিক আছে, এখন ম্যান্ডেলের যে এক সংকর জনন পরীক্ষা, এই এক সংকর জনন পরীক্ষাটা একটা চেকার বোর্ডের সাহায্যে আমাদের দেখাতে হবে। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, এই এক সংকর জনন পরীক্ষাটা একটা আমাদের চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে। ঠিক আছে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটা একটা চেকার বোর্ডের সাহায্যে যদি আমরা দেখাই, তাহলে ধরো আমি এখানে ক্যাপিটাল টি, স্মল টি, ঠিক আছে, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে, এখান থেকে একটা গ্যামেট কি পেলাম? ক্যাপিটাল টি, এখান থেকে একটা গ্যামেট পেলাম স্মল টি। ঠিক আছে, পেয়েছি তো? দেখো, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট,
এই দুটো ক্রস করে কি আসছে, দেখো একটা শঙ্কর আসছে, একটা ক্যাপিটাল আর একটা স্মল, একটা ক্যাপিটাল আর একটা স্মল। তো এটাকে এবার আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখাবো। দেখো এটা কিন্তু F1 জন্য, আমি প্রথমেই বলেছি এটা কিন্তু F1 জন্য। এই F1 জন্য এই যে এটা, এবার চেকার বোর্ডটা দেখো এখানে, এটা বর্গাকার ঘর হবে অবশ্যই, কিন্তু আমি সুবিধার্থে এটা বর্গাকার, দেখো খুবই সহজ ব্যাপার এবং খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট। দেখো গ্যামেটের চিহ্ন, পুং গ্যামেটের চিহ্ন, স্ত্রী গ্যামেটের চিহ্ন, হ্যালো, এখানে পুং গ্যামেট আর এটা স্ত্রী গ্যামেট। আচ্ছা, এবার এখানে কি পেয়েছে F1 জন্য, ক্যাপিটালটি স্মলটি, তাহলে এখানে বসাও ক্যাপিটালটি স্মলটি। অনুরূপভাবে এখানে আবার ঘর করো, এখানে ক্যাপিটালটি স্মলটি। এখান থেকে তুমি একটা টি নাও, কী পাচ্ছ, ক্যাপিটালটি, এখান থেকে একটা নাও ক্যাপিটালটি, দুটোই ক্যাপিটালটি, এখান থেকে একটা নাও ক্যাপিটালটি, এখানে একটা নাও স্মলটি, ঠিক ওকে। এখানে স্মলটি ক্যাপিটালটি, তাহলে ক্যাপিটালটি স্মলটি, আর এখানে কী পাচ্ছ, দুটোই স্মলটি, এখানে থেকে স্মলটি, ওপর থেকেও স্মলটি, ওকে। দেখো এক্ষেত্রে লম্বা, দেখো কটা ঘরের লম্বা ঘর আছে, দেখো এটা একদমই বিশুদ্ধ লম্বা, এখানে দুটোই ক্যাপিটালটি, আর এটা একদমই বিশুদ্ধ বেটে, দুটোই স্মলটি, তাই তো। তাহলে একটা লম্বা, আর এখানেও যেহেতু লম্বা আছে এটাকেও শঙ্কর লম্বা, এটাও শঙ্কর লম্বা। তাহলে এই যে ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ আর জিনোটাইপ, এই যে জিনোটাইপের এই অনুপাত, এটা হচ্ছে 1, আর লম্বার ঘরে কটা আসছে 1 2 3, তাহলে এখানে ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাতটা কিন্তু 3:1। কী বললাম, 3:1, ওকে, 3:1। আশা করি এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে আমি তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, ওকে, সকলে ভালো থাকো। আর হোমওয়ার্ক, ফিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও, জিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও। এক সংকর জনন পরীক্ষায় F1 জনিত সব মটর গাছ লম্বা হওয়ার কারণ কি, চেকার বোর্ড কী, আর এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে আমাকে সেন্ড করবে।